আচ্ছা, আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে তোমাদের সর্বসমতার ধারণা। এটা তোমাদের আছে পেজ নাম্বার 188, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমাদের কোষে দেখি 9-এর অঙ্কগুলো এখানে আছে। 1 থেকে 4-এর দাগ পর্যন্ত অঙ্কগুলো আছে। যার ফার্স্ট অঙ্কটা দেখো, প্রথম অঙ্কটা লেখা আছে যে সর্বসমতা বলতে আমরা কি বুঝি, এই জিনিসটা আছে। সেই সর্বসমতা আর সর্বসম চিত্র প্রায় একই। হ্যাঁ, তো ফার্স্ট আমরা দেখবো যে সর্বসমতা বা সর্বসম চিত্র কাকে বলে। দেখো লেখা আছে যে দুটো জ্যামিতিক চিত্রের গঠন এবং আকার যদি একই হয়, এই দুটো হচ্ছে আমার জ্যামিতিক চিত্র। এই দুজনের গঠন এবং আকার দুটোই একই। বলতে যদি একই হয় তবে সেই চিত্র দুটিকে সর্বসম চিত্র বলা হয়। অর্থাৎ F1 এবং F2-কে আমরা বলবো সর্বসম চিত্র। ঠিক আছে? তাহলে সর্বসম চিত্র বা সর্বসমতা যেটাই বলুক না কেন, তুমি এটা লিখবে। হুম, এরপর দেখো যে তারপর আমরা লিখেছি যে এই ছবিটা দেবো, ছবিটা দিয়ে F1, এটা হচ্ছে তোমার সর্বসমতাকে এই চিহ্নটা দিয়ে প্রকাশ করা হয়। দেখো আমি এখানে লিখেছি যে দুটো সমান চিহ্ন, তার উপরে একটা ঢেউ খেলানো চিহ্ন, এই চিহ্ন দ্বারা সর্বসমতাকে প্রকাশ করানো হয়। এবং আমরা এখানে লিখেছি F1 সর্বসম F2, এই চিহ্ন দিয়ে লিখেছি। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম প্রশ্নটা হলো। এরপর দেখো দ্বিতীয় কোশ্চেনটা বলছে যে ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি কি কি। দুয়ের কোশ্চেনটা দেখো আমরা লিখেছি যে ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি কি কি। না, ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি হচ্ছে, প্রথম হচ্ছে বাহু বাহু বাহু, যেটাকে ইংলিশে বলা হয় সাইড সাইড সাইড। দেখো এখন লেখা আছে যে সাইড সাইড সাইড, এবং যাকে শর্ট ফর্মে লেখা হয় এস এস এস। এই প্রথম এস মানে হচ্ছে সাইড, দ্বিতীয় এস মানে হচ্ছে সাইড, এবং তৃতীয় এস মানেও হচ্ছে সাইড। 2 নম্বর শর্ত হচ্ছে বাহু কোণ বাহু। ঠিক আছে, কি বাহু কোণ বাহু। বাহুকে বলা হয় সাইড, কোণকে বলা হয় অ্যাঙ্গেল, এবং আরেকটা বাহু যেটা আছে সেটাকেও বলা হয় সাইড, এবং একে শর্ট ফর্মে বলা হয় এস এ এস। এরপর 3 নম্বর শর্তে চলে আসবো, যেটাকে তোমার বলা হয় যে কোন কোন বাহু। হ্যাঁ, ইংলিশে বলা হয় অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, যার শর্ট ফর্ম হচ্ছে এ এ এস। এরপর 4 নম্বর শর্ত হচ্ছে সমকোণ অতিভুজ বাহু, যার ইংলিশ কথা হচ্ছে রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে তোমার সমকোণ, হাইপোটেন্স মানে হচ্ছে অতিভুজ, আর বাহু মানে হচ্ছে তোমার সাইড, যাকে শর্ট ফর্মে বলা হয় আর এইচ এস। তাহলে হয়ে গেল, এগুলোই হচ্ছে তোমার একটা ত্রিভুজের সর্বসমতার শর্ত। তাহলে ত্রিভুজের 4টে সর্বসমতার শর্ত আছে, একটা হচ্ছে এস এস এস, আরেকটা হচ্ছে এস এ এস, একটা হচ্ছে এ এ এস, এবং আরেকটা হচ্ছে আর এইচ এস। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর 3-এর কোশ্চেনটা দেখো, বলা হয়েছে যে কোন কোন কোন, অর্থাৎ এখানে কি বলছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল। এই জিনিসটা দেখো এ এ এ আমরা এখানে কিন্তু কোথাও পাইনি। আমরা একটা পেয়েছি যেখানে এ এ এস ছিল, কিন্তু 3টে এ এ এ আমরা কিন্তু পাইনি। বলছে এই কোন 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 ত্রিভুজের সর্বসমতার কি একটি শর্ত হতে পারে, ছবি এঁকে দেখাতে বলেছে। ঠিক আছে, তাহলে প্রথম অ্যান্সার হবে যে এ এ এ, অর্থাৎ কোন 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 ত্রিভুজের সর্বসমতার একটি শর্ত হতে পারে না, অ্যান্সার হবে না। এরপর তোমাকে এই জিনিসটা এঁকে বোঝাতে হবে, যার জন্য দেখো আমরা এখানে দুটো ত্রিভুজ এঁকেছি। একটা ত্রিভুজ হচ্ছে এবিসি ত্রিভুজ, এবং অপর ত্রিভুজ হচ্ছে পি কিউ আর ত্রিভুজ। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রে কোণ বি বলো কিংবা কোণ এবিসি, যেটাকে আমরা 60 ডিগ্রি দেখিয়েছি। কোণ বিসিএ, অর্থাৎ এই কোণ সিটাকে দেখিয়েছি 45 ডিগ্রি, এবং কোণ বিএসি বা শুধু যদি তুমি বলো কোণ এ, সেটাকে দেখিয়েছি 75 ডিগ্রি। অপরপক্ষে পি কিউ আর ত্রিভুজের কোণ পি কিউ আর কে দেখিয়েছি 60 ডিগ্রি, কোণ কিউ আর পি কে দেখিয়েছি 45 ডিগ্রি, এবং কোণ কিউ পি আর কে দেখিয়েছি 75 ডিগ্রি। ঠিক আছে, এরপর দেখো আমরা লিখেছি যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রে কি হয়েছে, আমার যেটা 60 ডিগ্রি ছিল, ধরো কোণ ত্রিভুজ এবিসির ক্ষেত্রে কোণ এবিসি সমান লিখেছি কোণ কিউ, কোণ কি লিখেছি, আচ্ছা ফার্স্টে 75 ডিগ্রিটা দেখানো আছে। তাহলে কি লিখেছি যে কোণ বিএসি, প্রথমে কি লিখেছি কোণ বিএসি, অর্থাৎ এই কোণটা, এই কোণটা 75 ডিগ্রি, এর সঙ্গে কোণটা সমান না কোণ কিউ পি আর, কোণ পি
কিউ পি আর সমান লিখেছি আমরা 75 ডিগ্রি। এরপর সেকেন্ড আমরা দেখেছি 60 ডিগ্রিটা, অর্থাৎ আমার এই ত্রিভুজের ক্ষেত্রে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে কোণ এবিসি সমান হচ্ছে যে কোণ পি কিউ আর, এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি, তাহলে এটাও দেখিয়েছি। এবং 3 নম্বরের ক্ষেত্রে আরেকটা কি বাকি আছে 45 ডিগ্রিটা, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে কোণ এসিবি সমান হচ্ছে তোমার 45 ডিগ্রি, আর পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রে কোণ পি আর কিউ সমান তোমার হচ্ছে 45 ডিগ্রি। তাহলে কি হয়েছে, দুটো ত্রিভুজের ক্ষেত্রে তিনটে কোণ আমরা সমান দেখিয়েছি। কিন্তু দেখো আমরা এই যে ছবিটা এঁকেছি, এই ছবিটার ক্ষেত্রে বিসি বাহু দৈর্ঘ্য করেছে 4 সেমি, আর ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রে কিউ আর বাহু দৈর্ঘ্য করেছে 6 সেমি। অর্থাৎ এখানে এই দুটো বাহু দৈর্ঘ্য কিন্তু সমান নয়। সমান নয় এটাকে এইভাবে দেখানো হয়েছে যে সমান দিয়ে সেটাকে কেটে দেওয়া আছে, ঠিক আছে। এটা তোমার সমান নয় এই দুটো বাহু দৈর্ঘ্য, কারণ এটা তোমার 4 সেমি, এটা তোমার 6 সেমি। এবার তুমি কি, আমরা জানি যে সর্বসম ত্রিভুজ বা সর্বসম যেটাই হোক না কেন, সেটার সঙ্গে কি একটা ত্রিভুজকে আমি যদি তুলে নিয়ে গিয়ে আরেকটা ত্রিভুজের ওপর বসালে পুরোপুরি মিলে যায়, তবেই আমরা বলবো যে এই দুটো ত্রিভুজ সর্বসম। আমি যদি ত্রিভুজ এবিসি কে কেটে নিয়ে ত্রিভুজ পিকিউআর এ বসাতে যাই, কিন্তু পুরোপুরি ম্যাচ করবে না, কারণ এই ত্রিভুজটা সাইজে বড়, এই ত্রিভুজটা সাইজে ছোট। যদিও ওর তিনটে কোণ, এর তিনটে কোণ সমান, কিন্তু এই ত্রিভুজটাকে কেটে নিয়ে এর উপর বসালে কিন্তু পুরোপুরি ম্যাচ করবে না, ঠিক আছে। এই ত্রিভুজটা বড় থেকে যাবে, ওই জন্য লেখা আছে যে ত্রিভুজ দুটো সর্বসম নয়, ঠিক আছে। এরপর আমরা 4-এর দাগের 1-এর অঙ্কটা দেখবো। 4-এর দাগের 1-এর অঙ্কটা দেখো, যেটা তোমার দিয়েছে যে দুটো ত্রিভুজ তোমায় এঁকে দিয়েছে, ত্রিভুজ একটা এবিসি এবং আরেকটা ত্রিভুজ দিয়েছে ডিইএফ। এই দুটো ত্রিভুজের মধ্যে বলতে বলেছে এই দুটো ত্রিভুজ তোমার সর্বসম কিনা, ঠিক আছে। তো কিভাবে তুমি বলবে, দেখো তোমার এখানে যে ছবিটা এঁকে দিয়েছে যে এবিসি ত্রিভুজের এবি বাহু দৈর্ঘ্য বলেছে 5 সেন্টিমিটার, বিসি বাহু দৈর্ঘ্য বলেছে 6 সেন্টিমিটার এবং এসি বাহু দৈর্ঘ্য বলেছে 7 সেন্টিমিটার। অপরপক্ষে ডিইএফ ত্রিভুজের ডিই বাহু দৈর্ঘ্য বলেছে 6 সেন্টিমিটার, ইএফ বাহু দৈর্ঘ্য বলেছে 7 সেন্টিমিটার এবং ডিএফ বাহু দৈর্ঘ্য তোমায় বলেছে 5 সেন্টিমিটার, ঠিক আছে। এরপর আমরা কি করব, যে দুটো ত্রিভুজের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো সমান আছে সেই জিনিসটা দেখাবো। ওই জন্য লিখি যে এটাকে ত্রিভুজের চিহ্ন দেওয়া হয়, হ্যাঁ, এইভাবে যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর কোন কোন জিনিসগুলো সমান। 1 নম্বরে দেখিয়েছি যে এবি যেটা 5 সেমি, এর এই 5 সেমিটার সঙ্গে এর এই 5 সেমি বাহুটা সমান, অর্থাৎ এবির সঙ্গে সমান হচ্ছে তোমার ডিএফ সমান। দেখো আমরা দুটো সমান দেখিয়েছি এবং কোন জিনিসটা সমান না 5 সেন্টিমিটার সমান, সেটা লিখে দিয়েছি 1 নম্বরটা। এরপর 2 নম্বরে দেখো আমরা দেখেছি নিশ্চয়ই 6 সেমিটার, হ্যাঁ, এবিসি ত্রিভুজের বিসি বাহু দৈর্ঘ্য 6 সেমি এবং ডিইএফ ত্রিভুজের ডিই বাহু দৈর্ঘ্য 6 সেমি। ওই জন্য লিখেছি বিসি সমান ডিই সমান তোমার হচ্ছে 6 সেমি। এরপর 3 নম্বরে আছে, 3 নম্বর বলতে তোমার এখানে 7 সেমিটা নিশ্চয়ই দেখানো হবে। এবিসি ত্রিভুজের এই এসি বাহু দৈর্ঘ্য যেটা, আর ডিইএফ ত্রিভুজের ইএফ বাহু দৈর্ঘ্য সেটাও দেখো 7 সেমি, অর্থাৎ আমি লিখবো যে এসি সমান হচ্ছে ইএফ সমান হচ্ছে তোমার 7 সেমি। অর্থাৎ এখানে কি দেখিয়েছি আমরা, তিনটে বাহু দৈর্ঘ্য সমান দেখিয়েছি। ওই জন্য আমরা লিখেছি যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ, এবং সেটা কোন শর্ত অনুযায়ী ত্রিভুজের না এস এস এস, অর্থাৎ বাহু 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 এই সর্বসমতার শর্ত অনুযায়ী এই দুটো ত্রিভুজ হচ্ছে তোমার সর্বসম, ঠিক আছে। এটা তাহলে বুঝলে। এরপর চলে আসবো আমরা 2-এর অঙ্কটা। 2-এর অঙ্কটা দেখো যে দুটো ত্রিভুজ দিয়েছে, একটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ পি কিউ আর, একটা ত্রিভুজ পি কিউ আর এবং অপর ত্রিভুজটা হচ্ছে ত্রিভুজ জিএইচআই। এই দুটোর মধ্যে দেখো তোমার দুটো বাহুর দৈর্ঘ্য দিয়েছে এবং একটা কোণের দৈর্ঘ্য দিয়েছে, হ্যাঁ। তো এই বাহুটা দেখো পি কিউ বাহু দৈর্ঘ্য দিয়েছে 5.5 সেমি, আর ত্রিভুজ জিএইচআই এর ক্ষেত্রে এইচআই বাহু দৈর্ঘ্য দিয়েছে 5.5 সেমি। ওই জন্য দেখো ফার্স্টে আমরা লিখেছি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে পি কিউ সমান লিখেছি এইচআই সমান হচ্ছে 5.5 সেমি। এরপরে একটা কোণ দেখিয়েছি, এই যে এই কোণটা, অর্থাৎ কোণ পি কিউ আর, হ্যাঁ, কোণ পি কিউ আর সমান 60 সেমি, আর ওইদিকে ত্রিভুজ জিআইএইচ এর বা জিএইচআই এর মধ্যে কোণ জিআইএইচটা হচ্ছে তোমার 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, ঠিক আছে। ওই জন্য আমরা লিখেছি যে কোণ পি কিউ আর সমান কোণ জিআইএইচ সমান হচ্ছে তোমার 60 ডিগ্রি। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার আরেকটা বাহু, এই বাহুটা 8.2 সেমির বাহুটা,
ত্রিভুজ PQR এর ক্ষেত্রে QR সমান হচ্ছে 8.2 সেমি, আর ত্রিভুজ GHI এর ক্ষেত্রে তোমার GI হচ্ছে 8.2 সেমি। ওই জন্য দেখো লিখেছি QR সমান GI সমান হচ্ছে 8.2 সেমি। তাহলে আমার 3টে পয়েন্ট হয়ে গেল। এখানে কি কি জিনিস দেখিয়েছি না, একটা বাহু দেখিয়েছি, দুটো বাহু সমান দেখিয়েছি এবং একটা কোণ সমান দেখিয়েছি। হ্যাঁ, ওই জন্য আমরা লিখছি যে ত্রিভুজ PQR সর্বসম ত্রিভুজ GHI, এবং সেটা কি সর্বসমতার শর্ত অনুযায়ী দেখো লেখা আছে SAS, অর্থাৎ সাইড অ্যাঙ্গেল সাইড, SAS তারপরে লিখবে সর্বসমতার শর্ত অনুযায়ী, অর্থাৎ এই কথাটা ওর পর লিখে দেবে। হ্যাঁ, SAS সর্বসমতার শর্ত অনুযায়ী। তাহলে এটা হয়ে গেল। তাহলে এই দুটো ত্রিভুজও কিন্তু তোমার সর্বসম হয়ে গেল। এরপর 3-এর অঙ্কটা এসো। 3-এর অঙ্কটা দেখো ABC একটা ত্রিভুজ বলেছে আর DEF আর একটা ত্রিভুজ বলেছে। এখানেও সেই একই জিনিস, দুটো বাহুর দৈর্ঘ্য তোমায় বলে দিয়েছে এবং একটা কোণের দৈর্ঘ্য বলেছে। এখানেও দুটো বাহুর দৈর্ঘ্য বলেছে এবং একটা কোণের দৈর্ঘ্য বলে দিয়েছে। তাহলে আমরা কি করেছি যে ত্রিভুজ ABC অর্থাৎ এই ত্রিভুজটা ও ত্রিভুজ DEF অর্থাৎ এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে ফার্স্ট দেখিয়েছি 3 সেমি বাহুটা, অর্থাৎ BC সমান দেখিয়েছি DF সমান 3 সেমি। এটা একটা হয়ে গেল। এরপর দেখিয়েছি কোণটা, অর্থাৎ ABC ত্রিভুজের ক্ষেত্রে কোণ C বলো কিংবা তুমি লিখতে পারো যে কোণ ACB, এটা সমান 30 ডিগ্রি। আর ত্রিভুজ DEF এর ক্ষেত্রে তোমার কোণ ডিটা বা তুমি লিখতে পারো EDF, সেটা সমান 30 ডিগ্রি। এই দুটো কোণ সমান, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা সমান দেখিয়েছি। আর একটা বাহু যেটা 4 সেমির বাহু, সেইটাও কিন্তু সমান, অর্থাৎ ABC ত্রিভুজের AC বাহুর দৈর্ঘ্যটা DEF ত্রিভুজের DE বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান, সেটা 4 সেমি। দেখো এটা 3 নম্বরে লিখেছি। অতএব আমরা কি দেখিয়েছি ত্রিভুজ ABC সর্বসম হচ্ছে তোমার ত্রিভুজ DEF, এবং সেটা কোন শর্ত অনুযায়ী না SAS, তো সাইড অ্যাঙ্গেল সাইড, এই শর্ত অনুযায়ী হয়েছে। ঠিক আছে, এরপর আমরা 4-এর অঙ্কটা দেখবো। দেখো 4-এর অঙ্কটায় দুটো ত্রিভুজ দেওয়া আছে, একটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ ABC এবং অপর ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ DEF। ঠিক আছে, এই ত্রিভুজে তোমার দুটো বাহুর দৈর্ঘ্য দিয়েছে এবং একটা কোণ বলে দিয়েছে। এই ত্রিভুজটাও ঠিক একইভাবে দুটো বাহুর দৈর্ঘ্য এবং একটা কোণ বলে দিয়েছে। ওই জন্য আমরা লিখেছি ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এর ফার্স্ট পয়েন্ট কি করেছি যে আমরা 90 ডিগ্রি যেটা কোণ, সেই কোণটাকে দেখিয়েছি। অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণ বিটা কিংবা কোণ ABC সমান 90 ডিগ্রি। তাহলে কোণ ABC সমান কি না এই ত্রিভুজটার অর্থাৎ DEF ত্রিভুজের কোণ এফটা বা কোণ DFE সমান আমরা দেখিয়েছি 90 ডিগ্রি। এরপর দেখিয়েছি আমরা অতিভুজটাকে, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রির ঠিক উল্টো দিকের বাহুটা হবে অতিভুজ। তাহলে আমার এখানে অতিভুজ হচ্ছে AC, আর ত্রিভুজ DFE 90 ডিগ্রি হচ্ছে তোমার এই দিকটা, এর উল্টো দিকে যে বাহুটা সেটা হচ্ছে তোমার অতিভুজ। তাহলে DE হচ্ছে তোমার অতিভুজ। দেখো আমরা এখানে লিখেছি যে AC সমান DE সমান হচ্ছে তোমার 7 সেমি, এই জিনিসটাকে দেখিয়েছি। এরপর আরেকটা বাহু যেটা পড়ে আছে সেটা তোমার এখানে যেমন আছে তোমার লম্বটা AB সমান এদিকে দেখিয়েছি কি যে AB সমান EF সমান 5 সেমি। তাহলে আমরা 3টে জিনিস দেখিয়েছি, একটা কোণ দেখিয়েছি যেটা 90 ডিগ্রি, অতিভুজটা দেখিয়েছি AC সমান হচ্ছে DE, আর একটা বাহু দেখিয়েছি। অতএব আমি লিখতে পারলাম যে ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ DEF, এবং এটা কোন সর্বসমতার শর্ত অনুযায়ী না RHS, আর মানে হচ্ছে রাইট অ্যাঙ্গেল। আমরা যেটা পড়েছি যে একটা কোণ হবে সমকোণ অতিভুজের দৈর্ঘ্যটা এবং একটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে RHS সর্বসমতার শর্ত অনুযায়ী এই শর্তটা হবে। ঠিক আছে, তাহলে 4-এর অঙ্কটা আমাদের হয়ে গেল। এরপর আমরা আসবো 5-এর অঙ্কটায়। 5-এর অঙ্কটাও দেখো দুটো ত্রিভুজ দিয়েছে, একটা ত্রিভুজ হচ্ছে ABC এবং আরেকটা ত্রিভুজ দিয়েছি DEF। এই ত্রিভুজটার ক্ষেত্রে দুটো কোণের মান বলে দিয়েছে এবং একটা বাহুর দৈর্ঘ্য বলেছে, সেই বাহুটা হচ্ছে তোমার সন্নিহিত বাহু। DEF এই ত্রিভুজটার ক্ষেত্রে কোণ D সমান বলেছে 45 ডিগ্রি, কোণ F সমান বলেছে 60 ডিগ্রি এবং ওদের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য বলেছে 4 সেমি। ঠিক আছে, তাহলে আমরা লিখছি ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এর ফার্স্ট আমরা কি করেছি এই কোণটা 60 ডিগ্রি কোণটা সমান দেখিয়েছি, অর্থাৎ ত্রিভুজ ABC এর ক্ষেত্রে কোণ B কিংবা কোণ ABC সমান হচ্ছে তোমার ওদিকে DFE। দেখো কোণ ABC সমান করেছি কোণ DFE সমান 60 ডিগ্রি, অর্থাৎ যে কোণটা 60 ডিগ্রি সেই কোণটাকে সমান দেখিয়েছি। এরপর দেখিয়েছি 45 ডিগ্রি কোণটাকে। এই ত্রিভুজটার ক্ষেত্রে এই 45 ডিগ্রি হচ্ছে এই কোণ C কোণটা, সেটা আমরা লিখতে পারি ACB। দেখো আমরা লিখেছি কোণ ACB সমান ওইদিকে 45 ডিগ্রি হচ্ছে তোমার এই কোণটা, সেটাকে এবার আমরা কি লিখিয়েছি যে EDF সমান হচ্ছে 45 ডিগ্রি। কিন্তু দেখছি যে এর সন্নিহিত বাহু ABC ত্রিভুজের
বিসি বাহু দৈর্ঘ্য তোমার 3 সেমি, কিন্তু ডিএফ বাহু দৈর্ঘ্য দেখো আছে 4 সেমি। এই 3 সেমি এখানে আছে, ওটা হচ্ছে 4 সেমি। ওই জন্য বিসি নট ইকুয়াল টু হচ্ছে ডিএফ, অর্থাৎ এই দুটো বাহু কিন্তু সমান নয়। যেহেতু এই বাহু দুটো সমান নয়, ওই জন্য এবিসি ত্রিভুজ আর ডিইএফ ত্রিভুজটা সর্বসম নয়। ওই জন্য আমি লিখেছি ত্রিভুজ এবিসি সর্বসম, লিখে ওটা কেটে দেওয়া আছে, মানে এবিসির সঙ্গে ডিইএফ ত্রিভুজ দুটো কিন্তু সর্বসম নয়। ঠিক আছে, এই 5-এর অঙ্কটা কিন্তু এবিসি আর ডিইএফ ত্রিভুজ দুটো সর্বসম নয়। কেমন? এরপর আমরা চলে আসছি 6-এর অঙ্কটা। দেখো 6-এর অঙ্কটায় আবার দুটো ত্রিভুজ দিয়েছে, একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে ডিইএফ। এখানে কি দিয়েছে? দুটো কোণের মান দিয়েছে আর একটা বাহুর দৈর্ঘ্য দিয়েছে। এখানেও দুটো কোণের মান দিয়েছে এবং একটা বাহুর দৈর্ঘ্য দিয়েছে। তাহলে আমরা কি লিখেছি যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর ফার্স্ট 40 ডিগ্রি কোণটা আমরা সমান দেখিয়েছি। এবিসি ত্রিভুজের ক্ষেত্রে কোণ এবিসি সমান হচ্ছে তোমার 40 ডিগ্রি, আর এদিকে ডিইএফ এই ত্রিভুজটার ক্ষেত্রে যে কোণ ডিএফই এই কোণটা হচ্ছে তোমার 40 ডিগ্রি। দেখো ফার্স্টের পয়েন্টটা এটা। সেকেন্ড পয়েন্ট আমরা দেখিয়েছি 30 ডিগ্রিটা। এবিসি ত্রিভুজের এসিবি কোণটা হচ্ছে 30 ডিগ্রি, আর এদিকে তোমার হচ্ছে ডিইএফ ত্রিভুজের ডিইএফ এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রিটা দেখিয়েছি। এরপর হচ্ছে তোমার সন্নিহিত বাহু। এবিসি ত্রিভুজের ক্ষেত্রে বিসি বাহু দৈর্ঘ্য 4 সেমি, এদিকে ডিইএফ এই ত্রিভুজটার ক্ষেত্রে ইএফ বাহু দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি। দেখো দুটো সমান দেখিয়েছি, অতএব আমি লিখতে পারি যে এবিসি ত্রিভুজটা আর ডিইএফ এই ত্রিভুজ দুটো পরস্পর সর্বসম, এবং সেটা সর্বসমতার কোন শর্ত অনুযায়ী? না অ্যাঙ্গেল সাইড, এই সর্বসমতার শর্ত অনুযায়ী এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা 7-এর অঙ্কটা দেখবো। হ্যাঁ, 7-এর অঙ্কটায় দেখো দুটো ত্রিভুজ দেওয়া আছে, একটা ত্রিভুজের নাম হচ্ছে এবিসি আর একটা ত্রিভুজের নাম হচ্ছে ডিইএফ। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে কি কি দেওয়া আছে? যে দুটো বাহু দৈর্ঘ্য দেওয়া আছে এবং একটা কোণ দেওয়া আছে। এখানেও ঠিক সেরকম দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং একটা কোণের মান দেওয়া আছে। তাহলে আমরা এখনো পর্যন্ত যা শিখেছি সেই অনুযায়ী আমরা কি লিখতে পারি? যে দুটো বাহুর দৈর্ঘ্য ধরো দেওয়া আছে, যেমন আমরা 3 সেমিটার ফার্স্ট নিচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা কি লিখবো? যে এসি সমান হচ্ছে তোমার এদিকে 3 সেমি কার না ইএফ সমান হচ্ছে 3 সেমি, এটা লিখলো। সেকেন্ডে আমি যেটা 4 সেমি যেটা দেখানো আছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে যে বাহু দৈর্ঘ্য 4 সেমি সেই বাহুটাকে লিখি। সেই বাহুটা কি? না বিসি। বিসি সমান এই ত্রিভুজের ক্ষেত্রে 4 সেমি কার না ডিএফ এর, তাহলে বিসি সমান ডিএফ সমান 4 সেমি লিখেছি। এবং আরেকটা কোণ তোমার এখানে সমান, যে কোণটা হচ্ছে 40 ডিগ্রি। হ্যাঁ, তাহলে সেই কোণটা কি লিখেছি? যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে সেই কোণটা হচ্ছে যে বিএসি। দেখো বিএসি সমান লেখা আছে কি না ডিএফই সমান 40 ডিগ্রি। ঠিক আছে, কিন্তু এখানে যেটা প্রবলেম, তাহলে এই অনুযায়ী কি হতো? যে এবিসি ত্রিভুজটা ডিইএফ এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম হতো। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু এই দুটো ত্রিভুজ সর্বসম নয়। কেন সর্বসম নয়? যে দেখো এখানে লিখেছি যে ত্রিভুজ এবিসি এর, অর্থাৎ এবিসি, এই যে এবিসি ত্রিভুজের বলছে এসি ও বিসি, এসি আর বিসি এই 3 সেমি আর 4 সেমি এই বাহুর মধ্যবর্তী কোণের পরিমাণটা 40 ডিগ্রি নয়। অর্থাৎ এই কোণটার মানটা কিন্তু এই 40 ডিগ্রিটা নয়। এই 3 সেমি আর 4 সেমি বাহুর মধ্যবর্তী কোণ হচ্ছে এই কোণ থিটা, এই কোণটার মান কিন্তু 40 ডিগ্রি নয়। যেখানে ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রে 3 সেমি আর 4 সেমি বাহুর মধ্যবর্তী কোণ, যেটা কোণ এফটা, সেটা কিন্তু 40 ডিগ্রি। ঠিক আছে, দেখো এটার ক্ষেত্রে আমরা লিখেছি যে ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রে এই বাহু দুটোর মধ্যবর্তী কোণের মানটা 40 ডিগ্রি, কিন্তু এবিসি ত্রিভুজের ক্ষেত্রে 3 সেমি আর 4 সেমি বাহুর মধ্যবর্তী কোণটা 40 ডিগ্রি না হয়ে 40 ডিগ্রির চেয়ে বড়। এই জন্যে এস মানে তোমার সাইড অ্যাঙ্গেল সাইড, এই যে দুটো সাইড অ্যাঙ্গেল সাইড, ঠিক আছে, এই সর্বসমতার শর্ত অনুযায়ী এবিসি ত্রিভুজ আর ডিইএফ ত্রিভুজ কিন্তু সর্বসম নয়। অর্থাৎ এই যে পিকচারটা, এটা কিন্তু সর্বসম নয়, এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম নয়। ঠিক আছে, এরপর আমরা চলে আসবো লাস্টের অঙ্কটা। লাস্টে 8-এর অঙ্কটা দেখো দুটো ত্রিভুজ আবার দেওয়া আছে, এবিসি ত্রিভুজ এবং ডিইএফ ত্রিভুজ। এখানে কি কি জিনিস দেওয়া আছে? 3টে কোণের মান দেওয়া আছে। এবিসি ত্রিভুজের ক্ষেত্রে কোণ এ সমান 55, কোণ বি সমান 55 এবং কোণ সি সমান 70। ওদিকে ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রে কোণ ডি সমান 55, কোণ ই সমান 55 ডিগ্রি এবং কোণ এফ সমান 70 ডিগ্রি। এবং আরেকটা জিনিস দেওয়া আছে, যেখানে এবি বাহুর দৈর্ঘ্য এখানে 3.5 সেমি দেওয়া আছে, ওইদিকে ডিএফ বাহুর দৈর্ঘ্য 3.5 সেমি দেওয়া আছে। এবার আমরা যেটা জানি সেটা লিখছি,
যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর দুটো কোণ ফার্স্ট সমান দেখিয়েছি, হ্যাঁ, যে কোণ এবিসি মানে কোণ এবিসি বি কোণটা 55 ডিগ্রিটা এটার সঙ্গে কি সমান দেখেছি দেখো ইডিএফ, ইডিএফ অর্থাৎ এই ডি কোণটা সমান দেখেছি এইটার সঙ্গে এইটা 55 ডিগ্রি। আরেকটা কোণটা দেখেছি 70 ডিগ্রিটা সমান দেখিয়েছি, মানে কোণ সিটা কোণ এসিবিও বলতে পারো কিংবা কোণ বিসিএও বলতে পারো। এই কোণটার সঙ্গে ওর কোন কোণটা সমান না ডিএফই, বা দেখো যেটা উল্টোটাও বলা যায় যে এফ এই ইএফডি, ইএফডি 70 ডিগ্রি। ঠিক আছে, এই দুটো কোণ আমরা দেখেছি সমান। কিন্তু এখানে যেটা হয়েছে তোমার এবিটা ধরো, এই যে এবিটা, এবি বাহুটা তোমার এই দুটো 55 ডিগ্রির মাঝের বাহু, হ্যাঁ, ওই যে দেখো লেখা আছে যে এবিটা, এবির সঙ্গে এই বাহুটা আমি এক সমানে করতুম, এরও 55 এরও 55, এই দুটো কোণের মধ্যবর্তী বাহুটা যে অনুরূপ বাহুটা ডিটা যেটা, সেটা কিন্তু 3.5 সেমি নয়। এইখানে কি হয়েছে যে এই কোণ এটা আর কোণ বিটা 55 ডিগ্রি, তো এই বাহু এই কোণ দুটোর অন্তর্বর্তী যে বাহুটা সেটা 3.5 সেমি, কিন্তু এখানে এই ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রে কোণ ডি আর কোণ ই এর অন্তর্বর্তী যে বাহুটা এই বাহুটা কিন্তু 3.5 সেমি নয়, এই বাহুটা 3.5 সেমি। ওই জন্য দেখো লেখা আছে যে এবি নট ইকুয়াল টু অনুরূপ ডি, অর্থাৎ এবির সঙ্গে অনুরূপ হচ্ছে তোমার ডি, এই দুটো বাহু কিন্তু সমান নয়। ওই জন্য সর্বসমতার শর্ত অনুযায়ী ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিইএফ কিন্তু সর্বসম নয়। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারে যা অঙ্ক ছিল। তোমাদের কোর্সে দেখি 9-এর সব অঙ্কগুলো তাহলে হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, এরপর আমরা নেক্সট চ্যাপ্টার তোমার আসন্নমান, এর পরে ভিডিওতে আমরা আসন্নমান চ্যাপ্টারটা করব।